আজকে আমি আপনাদের সামনে কিয়ামত প্রসঙ্গে কিছু কথা বলবো এবং কিয়ামত সংঘটিত হওয়ার অসংখ্য আলামত রয়েছে। এর ভিতরে সবচাইতে বড় বড় আলামত হচ্ছে 10টা। কয়টা? 10টা। যতক্ষণ পর্যন্ত এই 10টা আলামত প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আসুন আজকে আমরা একটা একটা করে আল্লাহর কোরআন থেকে সেই আলামতগুলো এবং কিয়ামত প্রসঙ্গে কিছু কথা শুনব। যে কোরআন থেকে আমরা কথা শুনব, এই কোরআনের ব্যাপারে নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন, মান ক্বারাআল কোরআন, যেই ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে বিজয় করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যারা কোরআনকে বিজয় করে, প্রতিষ্ঠা করে, ফাআহাল্লা হালালাহু, এবং তার ভিতর থেকে হালালকে হালাল জানে, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম জানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন ওই লোকটা যেন আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আদখালা এটা মাঝি, অতীতকাল। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো তাকে মৃত্যুবরণ করা লাগবে, অথচ আমরা এখন পর্যন্ত কিন্তু মরি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি তাহলে কি বললেন? বিশ্ব নবী এটাই বুঝালেন, হে পৃথিবীর মানুষেরা, যদি তোমরা আল্লাহর কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারো, চর্মচক্ষু দিয়ে আল্লাহর জান্নাত তোমরা দেখতে পাও নাই, এই দুনিয়াটা তোমাদের কাছে আল্লাহর জান্নাত মনে হবে। সুবহানাল্লাহ। এরকম সুন্দর সমৃদ্ধ একটা সমাজ আমরা চাই কি চাই না বলেন তো? এত সুন্দর কথা শোনার পরেও মানুষ দেখবেন এদিকে ওদিকে সিল মারে। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমানের বাচ্চা ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন করে না, কোরআন সংসদে প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, এটা যে মুসলমান চায় না, ওইটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সুতরাং যেমন করে হোক কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা আমাদের দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুনি, তাহলে আসুন আমরা কিয়ামত প্রসঙ্গে কিছু কথা শুনি। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। সবাই বলেন, কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। ইয়াউমুল কিয়ামা, এই শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানোর দিন। এমন একদিন আসবে যেই দিনে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রূহ এবং প্রত্যেকটা জীব জন্তু যা কিছু আছে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ দাঁড়ানোর দিন। এই এমন একটা দিন আসবে যেই দিনটা একটা দিন হবে, আমরা যেইভাবে সপ্তাহ, মাস, বছর হিসাব করি, এই একটাই দিন হবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। 50,000 বছরের সমান লম্বা একটা দিন হবে। আর এই 50,000 বছরের সমান একটা দিনে প্রত্যেকটা মানুষ 50টা বিচারের সম্মুখীন হবে। প্রত্যেকটা পরীক্ষায় প্রতিটা মানুষকে উত্তীর্ণ হওয়া লাগবে, তাহলেই জান্নাত। সুবহানাল্লাহ। কত বড় কঠিন কথা চিন্তা করেছেন? আল্লাহর সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটা মানুষকে। একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। আমরা তো একদিন, 2 দিন, 3 দিন দাঁড়িয়ে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 50,000 বছরের লম্বা দিনে আমরা কেমনে দাঁড়িয়ে থাকবো? সম্মানিত ভাইরা, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে সুন্দর করে বলেছেন, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন, যখন সিংহায় ফুৎকার দেবে, নাফখাতু ওয়াহিদা, প্রথম সিংহায় যখন ফুৎকার দেবে, এই দুনিয়াতে যত রকম সম্পর্ক আছে, ভালোবাসা আছে, আত্মীয়তার বন্ধন, বন্ধুত্ব রয়েছে, এই দুনিয়াতে যত রকম সম্পর্ক আছে, দুনিয়ার সব সম্পর্ক মুহূর্তের মধ্যে ছিন্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, বাবার সাথে ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে,
ছেলের সাথে বাবার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, বোনের সাথে বোনের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, নেতার সাথে কর্মীর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এমন ভাবে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো ব্যাপারে বিন্দু মাত্র জিজ্ঞেস করবে না। নাউযুবিল্লাহ। বাবা তার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করবে না, ভাই তার ভাই সম্পর্কে জিজ্ঞেস করবে না, নিজের বন্ধু তার বন্ধু সম্পর্কে জিজ্ঞেস করবে না। সম্মানিত শুধু এই দুনিয়ার মধ্যে, এই গ্রামের মধ্যে যখন কোনো মানুষ বিপদে পড়ে যায়, আপনি দেখবেন সবাই কিন্তু তার সম্পর্কে জিজ্ঞেস করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই কিয়ামতের ময়দান এতটাই কঠিন হবে, অবস্থা এতটাই খারাপ হয়ে যাবে, কেউ কারো ব্যাপারে বিন্দু মাত্র জিজ্ঞেস করবে না। নাউযুবিল্লাহ। এটাই হচ্ছে কিয়ামতের ময়দান। কেউ কারো ব্যাপারে জিজ্ঞাসা পর্যন্ত করবে না যে অমুকের কি অবস্থা। খুবই কঠিন একটা দিন, আর এই দিনটা আমাদের অত্যন্ত নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন দিন সম্পর্কে বলতেছেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মের জন্য দায়বদ্ধ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক মানুষ নিজের কর্মের জন্য আল্লাহ পাকের কাছে দায়বদ্ধ থাকবে। কোন সুবহানাল্লাহ। বাবা তার ছেলেকে দায়ী করতে পারবে না, বন্ধু তার বন্ধুকে দায়ী করতে পারবে না, সন্তান তার মা বাবাকে দায়ী করতে পারবে না। ওই দিনে যার যার প্রতিফল তাকেই ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীতে যারা ব্যবসা করে, আপনি ব্যবসায়ীকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি দিন রাত পরিশ্রম করে এত কষ্ট করে ব্যবসা কেন করতেছেন? আপনি দেখবেন সে বলবে, ভাই আমি ব্যবসা করতেছি আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। কথা বলেন ঠিক কিনা? একজন কৃষককে জিজ্ঞেস করবেন, ভাই আপনি রোদ বৃষ্টি তুফানের মধ্যে এত পরিশ্রম করতেছেন, আপনি এত কষ্ট কেন করেন? এই কৃষক তখন বলবে, ভাই আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আমি কষ্ট করতেছি। একজন ডাক্তারকে জিজ্ঞেস করবেন, আপনি ডাক্তারি কেন করেন? ডাক্তার তখন বলবে, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য ডাক্তারি করতেছি। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা পেশাদার মানুষকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি এত পরিশ্রম কেন করতেছেন? তখন সে অবশ্যই বলবে যে আমার সন্তান সন্ততির ভবিষ্যতের জন্য পরিশ্রম করতেছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বান্দারা একটা বার তোমরা চিন্তা করলে না, যাদের জন্য জীবনটা তোমরা নষ্ট করে দিলে, ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার পাপের বোঝা কেউ বহন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজিরুন। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না, আপনার পাপের বোঝা আপনাকেই বহন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা যদি আমাদের মাথার ভিতরে থাকে, সব সময় ছেলেমেয়ের চিন্তায় কি মগ্ন থাকতে পারবো? আমার কবরে আমাকেই যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ একটা ডাকাত তাকে আক্রমণ করে ফেলেছে, ডাকাত ধরে ফেলেছে। ডাকাত বলতেছে, হুজুর আপনার কাছে টাকা পয়সা যা কিছু আছে তাড়াতাড়ি আপনি বের করে দেন, না হলে হত্যা করে ফেলবো। হুজুর বলতেছে, ভাই আপনাকে টাকা পয়সা যা কিছু আছে সব কিছু দিয়ে দেব, তবে শর্ত আছে একটা প্রশ্নের জবাব দিয়ে দাও। আপনি যে ডাকাতি করতেছেন, আপনি যে ছিনতাই করতেছেন, আপনি আগে বলেন এই ছিনতাই আপনি কার জন্য করতেছেন? ডাকাত বলতেছে, হুজুর আমার সন্তান সন্ততি স্ত্রীর জন্য আমি ডাকাতি করি, ছিনতাই করি। এবার হুজুর বললেন, ভাই একটা বৃক্ষের সাথে আমাকে রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলো,
এরপরে তুমি বাড়িতে চলে যাও, যাদের জন্য তুমি ডাকাতি করতেছো, চিন্তাই করতেছো, ওদেরকে জিজ্ঞেস করো যে তোমার যে পাপ হইতেছে, গুনাহ হইতেছে, এই পাপের ভাগ তারাও কি একটু নেবে নাকি? ডাকাত তাই করলো, একটা বৃক্ষের সাথে শক্ত রশি দিয়ে তাকে বেঁধে ফেললো, বাড়িতে চলে গেল। ডাক দিয়ে বলল, স্ত্রী শোনো, আমি যে তোমাদের জন্য ডাকাতি করতেছি, চিন্তাই করতেছি, আমার আমলনামায় অসংখ্য গুনাহ হচ্ছে। ও স্ত্রী শোনো, আমার পাপের ভাগ তোমরাও কি একটু নেবে নাকি? স্ত্রীর সঙ্গে সঙ্গে বলল, প্রাণের স্বামী আমার, আজ পর্যন্ত জীবনে যত কথা বলেছেন সব কথা শুনেছি, কিন্তু এই কথা আমার পক্ষে মানা সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে ডাকাত সন্তানকে বলল, সন্তান না করে দিল, ভাইকে বলল, ভাই না করে দিল, মা বাবাকে বলল, মা বাবা সঙ্গে সঙ্গে না করে দিল। ওই ডাকাত সঙ্গে সঙ্গে হুজুরের কাছে চলে আসলো। ডাক দিয়ে বললেন, হুজুর, আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর বুকে সবাই অর্থ সম্পদের ভাগ সবাই নিতে চায়, কিন্তু গুনার ভাগ কেউ নিতে চায় না। এখন থেকে আমি তওবা করলাম, জীবনে কোনোদিন ডাকাতি করব না। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক মানুষ তার নিজের কর্মের জন্য দায়বদ্ধ থাকবে। সুবহানাল্লাহ। কেউ কাউরে দায়ী করতে পারবে না। আপনি যেমন আমল করবেন ওই পরিমাণ প্রতিফল আপনি পাবেন। ওই কিয়ামতের ময়দানে কেউ কোনো কিছু গোপনও করতে পারবে না। সম্মানিত সুধী, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার দেবে, এক ফুৎকারের সময়সীমা হচ্ছে 40 বছর থাকবে। কত বছর? একটা ফুৎকারের সময়সীমা হচ্ছে 40 বছর। এই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এতটাই বিকট আওয়াজ হবে, এতটাই সুনামি শুরু হয়ে যাবে, তুফান শুরু হয়ে যাবে। পানির মধ্যে রয়েছে অক্সিজেন, হাইড্রোজেন। এই তুফানের কারণে অক্সিজেন আর হাইড্রোজেন আলাদা হয়ে আগুনের পানির ভিতরে আগুন জ্বলে উঠবে। নাউজুবিল্লাহ। সাগরে দাও দাও করে আগুন জ্বলে উঠবে। সেদিন অবস্থাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। বাড়ি ঘর, বিশাল বড় বড় বিল্ডিং সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, যখন সিংহায় ফুৎকার দেবে, বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো, পশমের মতো শূন্যে উড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মাওফুশ। পশমের মতো, তুলার মতো পাহাড়গুলো শূন্যে উড়তে থাকবে। নাউজুবিল্লাহ। এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এই দৃশ্য মানুষ যদি একবার দেখে, বলেন তো আত্মা কি দেহের মধ্যে থাকবে? থাকবে না। বিশাল বড় বড় পাহাড়গুলো, বিল্ডিংগুলো, টাওয়ারগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরকম দৃশ্যগুলো মানুষ যখন দেখতে পারবে, মনের মধ্যে ত্রাস শুরু হয়ে যাবে। কে কোথায় হারিয়ে যাবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, মানুষ এতটাই ভয় পেয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এরকম ভয়ঙ্কর আওয়াজ শোনা মাত্র মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো মাটিতে ছিটকে ছিটকে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। কলিজা ফেটে মানুষ ছিটকে ছিটকে মাটিতে পড়ে যাবে। শুধু তাই নয়, অবস্থাটা কি হবে? আল্লাহ পাক বলেন, মানুষ যখন দেখতে পারবে আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়তেছে, তারকা ছিটকে ছিটকে পড়তেছে, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, সেদিন মানুষ কি দেখবে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ পাক বলেন, সেই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যখন এরকম দৃশ্য দেখতে পারবে, দুধের বাচ্চাকে তার মা বলে যাবে। নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মধ্যে আপনি দেখবেন মা মারা যায় কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। কথা বলেন ঠিক কিনা? মা কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। তাহলে সেদিন অবস্থাটা এতটাই কঠিন হবে, দুধের বাচ্চাকে মা ফেলে দিয়ে মা দৌড়ে পালিয়ে যাবে। শুধু তাই নয়, যে সমস্ত মা বোনের পেটের ভিতরে 4 মাস
5 মাসের বাচ্চা থাকবে, এখন পর্যন্ত পরিণত হয় নাই, এরকম 4-5 মাসের বাচ্চা এরকম দৃশ্য দেখে মায়ের পেট ফেটে সন্তান বেরিয়ে আসবে, নাউযুবিল্লাহ। কঠিন অবস্থা সেদিন হয়ে যাবে। আর মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, পাগলের মতো ভান ধরবে। আল্লাহ পাক বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ পাক বলবেন এরা কিন্তু পাগল না, এরা পাগলের ভান ধরেছে। এরা কেন পাগলের ভান ধরেছে? রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার কঠিন আযাব দেখে এরা পাগলের মতো ভান ধরেছে, মাতলামি করতেছে আযাব থেকে বাঁচার জন্য। কঠিন অবস্থা। আপনি দেখা যাবে সেদিন উঁচু নিচু কিচ্ছু নাই, সব সমান। ফায়াযারুহা ক্বা'আন সাফসাফা, একেবারে সমান, উঁচু নিচু কিচ্ছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, গাছ নাই, আকাশ নাই, জমিন নাই, কোনো জায়গায় মোড় নাই, একেবারে সমান হয়ে যাবে। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, উঁচু নিচু বলতে কিচ্ছু নাই, সব শেষ। মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সম্পর্কে আরো তথ্য দিয়েছেন। এই পৃথিবীর জমিনে মানুষ যা কিছু গোপন করবে, ওই কিয়ামতের ময়দানে সব কিছু প্রকাশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। এই পৃথিবীর জমিনে যে যা গোপন করবে, কিয়ামতের ময়দানে সে তা কাঁধে বহন করে হাজির হবে। নাউযুবিল্লাহ। এই দুনিয়াতে যারা রাস্তা খেয়েছে, রাস্তা কাঁধে নিয়ে উঠবে। যারা ব্রিজ খেয়েছে, ব্রিজ কাঁধে নিয়ে উঠবে। যারা গরু চুরি করেছে, গরু কাঁধে নিয়ে উঠবে। যেই সমস্ত মানুষেরা কুকর্ম করেছে, সব কিছু কাঁধে বহন করে উঠবে। ওই কিয়ামতের ময়দানে কেউ কোনো কিছু গোপন করতে পারবে না। তাফসীরের মধ্যে এসেছে এই দুনিয়াতে যারা গরু চুরি করেছে, গরু কাঁধের উপরে ভ্যা ভ্যা করে চিৎকার করবে। কিয়ামতের ময়দানে মানুষ দেখে বুঝতে পারবে লোকটা গরু চোর। কথা বুঝতে পেরেছে? যে যা চুরি করেছে, গোপন করেছে, কাঁধে নিয়ে সে উঠবে। এই দুনিয়াতে যারা ভোট চুরি করেছে, যারা ভোট চুরি করবে, ব্লাড বাক্স কাঁধে নিয়ে সে উঠবে। মানুষ দেখে বুঝতে হবে লোকটা ভোট চোর। কথা বুঝতে পেরেছেন? যে যা চুরি করবে। একজন মানুষ মেশিন চুরি করেছে, মেশিন কাঁধে নিয়ে উঠবে। মানুষ দেখে বুঝতে পারবে লোকটা মেশিন চুরি করেছে, চোর। এরপরে যারা সুদ খাবে, সমাজের মধ্যে যারা সুদ খাবে, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোর পেটের মধ্যে সাপ বিচ্ছু তাদেরকে কামড়াইতে থাকবে। মানুষ দেখে বুঝতে পারবে লোকটা সুদখোর। পেটটা উঁচু হয়ে যাবে, পেটের মধ্যে সাপ বিচ্ছু দেখা যাবে। কথা বুঝতে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে হাসরবাসীদের সমস্ত মানুষদেরকে দলে দলে বিভক্ত করবে। পৃথিবীতে যত সুদখোর আছে তাদেরকে এক দলে করবেন। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহ পাক সেদিন মানুষকে দলে দলে বিভক্ত করবেন। যারা গরু চুরি করেছে ওদেরকে এক কাতারে করবে, যারা জালেম, যারা জুলুম করেছে ওদেরকে এক কাতারে করবে, যারা শিরক করেছে ওদেরকে এক কাতারে করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দলে দলে সেদিন বিভক্ত করবে। কথা বুঝা আসছে? আরেকটা তথ্য, কিয়ামতের ময়দানে মানুষ কিন্তু বড় হয়ে উঠবে না। মায়ের গর্ভ থেকে সন্তান যেভাবে ভূমিষ্ঠ হয় একদম জিরো, ওই জিরো অবস্থায় কিয়ামতের ময়দানে মানুষ উঠবে। আল্লাহ পাক এই তথ্যটা সূরা আরাফের মধ্যে দিয়েছেন, কামা বাদাআকুম তাউদুন। খুব খেয়াল করে শুনেন। পৃথিবীতে যেইভাবে মানুষ জন্মগ্রহণ করে কিয়ামতের ময়দানে ঠিক ওইভাবেই মানুষ উঠবে। এখান থেকে বোঝা গেল হাসরের ময়দানে মানুষ যখন উত্থিত হবে, মানুষের বয়স থাকবে না, একদম জিরো। 70 বছর পর্যন্ত ফেরেশতারা মাঠে কাজ করবে। এরপরে এই মানুষগুলো যখন আস্তে আস্তে আগাতে হবে, বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে পোশাক দেবেন। কারণ সুবহানাল্লাহ, আল্লাহর সামনে কোনো মানুষ উলঙ্গ হয়ে থাকবে না। সৃষ্টিকর্তার সামনে কোন মানুষ উলঙ্গ হয়ে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে আল্লাহ পাক পোশাক দেবে। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম
হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক দান করবেন, তার কারণ হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তাকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম পোশাক দেবে। কোন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাউকে দেবে আগুনের পোশাক, আবার কাউকে দেবে জান্নাতের পোশাক। রব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কাউকে দেবে আগুনের পোশাক, আগুনের পোশাক করে দেবে। এই লোকটা আগুনের পোশাক পরিধান করবে। বলেন তো আগুনের পোশাক পরিধান করা এটা কি সম্ভব? সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতের পোশাক দেবে। রব্বুল আলামিন বলেন ওয়ালিবাসুহুম ফিহা হুরুর। আল্লাহ তাআলা ওই জান্নাতের আবার কিয়ামতের মাঠে কাউকে দেবে জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। আমরা জান্নাতি পোশাক চাই কি চাই না বলেন তো? আমরা কি সবাই জান্নাতি পোশাক চাই? আমরা সবাই জান্নাতি পোশাক চাই। তো সম্মানিত ভাইরা, তো এই হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে আসবে না। আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। আর সেই কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে 50টা বিচারের সম্মুখীন হওয়া লাগবে। কয়টা? কথা বলেন কয়টা? 50টা বিচারের সম্মুখীন হওয়া লাগবে। এই 50টা ধাপ আমাকে আপনাকে পার হওয়া লাগবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বলেছেন কিয়ামতের ময়দান এতটাই কঠিন হবে, এমন ভয়াবহ রূপ ধারণ করবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আউযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। মানুষ যখন দেখতে পারবে আকাশগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়তেছে, তারকা ছিটকে ছিটকে পড়তেছে, পাহাড়গুলো তুলার মতো শূন্য উড়তেছে, বাড়িঘর কিচ্ছু নাই, টাওয়ার নাই, বৃক্ষ তরলতা কিচ্ছু নাই। এই দৃশ্যগুলো মানুষ যখন দেখতে পারবে মানুষের কলিজা কাঁপতে কাঁপতে একেবারে মুখের কাছে চলে আসবে। নাউযুবিল্লাহ। অবস্থাটা এতটাই কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমাই ইয়াজআলুল বিলদানা শিবা। এই দৃশ্যগুলো মানুষ দেখে মানুষ মুহূর্তের মধ্যে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এমন ভয়ানক দৃশ্য দেখতে পাবে যুবক মানুষ মুহূর্তের মধ্যে বৃদ্ধ হয়ে যাবে। এরকম ভয়াবহ দৃশ্য পৃথিবীতে কেউ কি দেখেছে? যে দেখা মাত্র চুলদারি সাদা, এরকম ভয়াবহ দৃশ্য কেউ দেখেছে? সেদিন দেখবে। তো সম্মানিত শুধু এই হলো কিয়ামতের ময়দান। তো আমি আপনাদের সামনে বলেছিলাম যে এই কিয়ামত যতক্ষণ পর্যন্ত বড় বড় 10টা আলামত প্রকাশিত না হবে অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কয়টা? কোরআন হাদিস গবেষণা করে পাওয়া গেছে 10টা। কয়টা? 10টা। আসুন আমরা একটা একটা করে শুনি। প্রথম নাম্বার, 1 নাম্বার হচ্ছে দুখন। দুখন শব্দের অর্থ হচ্ছে কালো ধোঁয়া, বিষাক্ত কালো ধোঁয়া। এই কালো ধোঁয়াটা এমন ভাবে প্রকাশ পাবে পৃথিবীর পশ্চিম থেকে নিয়ে পূর্ব দিক পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত সকল জায়গায় এই কালো ধোঁয়াটা বিস্তার লাভ করবে। আর এই কালো ধোঁয়াটা কাফেরদের মুখ নাক মুখ দিয়ে প্রবেশ করে মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে। কাফেরদের ভীষণ কষ্ট হয়ে যাবে। আর মোমেনদের নাকে মুখে লাগবে ঠিকই, শুধুমাত্র তাদের একটু জ্বর ঠান্ডা লাগবে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার থাকবে ওদের শুধু একটু ঠান্ডা লাগবে, এতটুকু। আর কাফের যারা হবে বেঈমান ওদের ভীষণ কষ্ট হয়ে যাবে। এই কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া মুখ দিয়ে প্রবেশ করে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে প্রথম নাম্বার আলামত। 2 নাম্বার আলামত, 2 নাম্বার আলামত হচ্ছে এই পৃথিবী থেকে আল্লাহর কোরআনকে আল্লাহ পাক উঠিয়ে নেবে। এই কোরআনকে আমরা আর পাবো না। মানুষ এখন তো কোরআন শুনতে চায় না, এখন মানুষ কোরআন শুনতেছে না, কিন্তু যখন কোরআন চলে যাবে ওই সময় মানুষ কোরআনের মর্মটা বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের মাঝে আর থাকবে না। কোরআনটা আল্লাহ পাক তুলিয়ে নেবে। মানুষ অনেক চেষ্টা করবে, চেষ্টা করতে করতে চোখ দিয়ে পানির পরিবর্তে রক্ত প্রবাহিত হবে, এরপরেও মানুষ কোরআন তেলাওয়াত করতে পারবে না।
মুফাসসির কিরাম লিখেছেন এই কোরআনটা এই পৃথিবী থেকে উঠে আল্লাহর আরশে গিয়ে মৌমাছির মতো গুনগুন করে কোরআন কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবে ওখানে কে কাঁদে? কোরআন বলবে মাবুদ আমি হলাম তোমার কালাম। আল্লাহ পাক বলবে হে কোরআন তুমি কেন কাঁদো? এরকম মৌমাছির মতো গুনগুন করে তুমি কেন কান্না করতেছো? কোরআন তখন বলবে রব্বুল আলামিন তোমার বান্দাদের মাঝে আমি একটা দীর্ঘ সময় ছিলাম, কিন্তু তোমার বান্দারা আমি কোরআনকে বুঝতে চেষ্টা করে নাই, আমি কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা ওরা দেয় নাই, ওরা কোরআন শুধু পড়েছে, কিন্তু আমি কোরআনের উদ্দেশ্যটা কি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত করে নাই, এই জন্য আমি আজকে কাঁদি। আল্লাহ পাক তখন বলবে কোরআন তুমি সাক্ষী থাকো পৃথিবীর জমিনে তুমি কোরআনকে যারা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার আন্দোলন করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আর সাক্ষী থেকে কোরআন পৃথিবীর জমিনে যারা তোমার আন্দোলন করে নাই, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার যারা আন্দোলন করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদের জন্য হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে থাকবে কোরআন, কোন পীর কোন নবী রাসূল বিচারের কাঠগড়ায় থাকবে না, একমাত্র কোরআন দিয়েই আল্লাহ পাক বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? একবার চিন্তা করে দেখেন তো, আমরা মুসলমান একটা বারো কি এরকম চিন্তা ফিকির করি যে এই কোরআনটা এখন পর্যন্ত সংবিধান আসছে কিনা? চিন্তা করি কি একটা বারো চিন্তাটা হয় না। এই কোরআন যদি কারো বিপক্ষে চলে যায় আল্লাহ ছাড়া ওই ব্যক্তিকে কেউ আর জান্নাত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যদি কারো পক্ষে চলে যায় ওই ব্যক্তি সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। তো কোরআনের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না বলেন তো? দেখি রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সবাই কোরআনের পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে 3 নম্বর আলামত, সেটা হচ্ছে ভয়ঙ্কর একটা ব্যাপার। এটা হচ্ছে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। নাম কি? ইয়াজুজ মাজুজ। এরা হচ্ছে নরপিশাচ, মানুষ খেকো নরপিশাচ। এই ইয়াজুজ মাজুজ এরা কিন্তু হযরতে নূহ আলাইহিস সালামের বংশধর। খেয়াল করে শুনেন, নূহ আলাইহিস সালামের 4 পুত্র, হাম, শাম, কেনান, ইয়াফিস। কয় পুত্র? 4 পুত্র। হামের বংশধর হচ্ছে সুদান, আফ্রিকান কালো মানুষগুলো। আর শামের বংশধর হচ্ছে আপনার আরব কান্ট্রির মানুষেরা, নবী রাসূল। এই আরব কান্ট্রির লোকেরা হচ্ছে শামের বংশধর, সেমিটিক জাতি। আর কেনান তো মারাই গেল ডুবে। আর ইয়াফিস, এই ইয়াফিসের বংশধর হচ্ছে এই ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ এরা এমন বিষাক্ত, এতটাই নরপশু, এরা সামনে যা পায় তাই খেয়ে ফেলে। মানুষ পর্যন্ত এরা খায়। এদের নখটা বিশাল বড় বড় আকার, দাঁতগুলো বড় বড়। এক একজনের উচ্চতা হচ্ছে কমপক্ষে 120 হাত থেকে 130 হাত। আর এদের কান দুটো এতটাই বিশাল বড় বড়, এরা যখন শুয়ে পড়ে একটা কান পিছিয়ে দেয় আর আরেকটা কান দিয়ে শরীরটাকে আবৃত করে রাখে। কথা বুঝে আসছে? 120 হাত লম্বা মানুষ যদি কান দিয়ে ঢেকে থাকে তাহলে কানটা কত বড় বড়। এই ইয়াজুজ মাজুজ এরা তাফসীরকাররা লিখেছেন বাইনাস সাদাইন, এই পাহাড়কে বলা হয়েছে তুরস্কের 2 পাহাড়। এই তুরস্কের 2 পাহাড়ের ওপারে আছে এই ইয়াজুজ মাজুজের বংশধর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন পৃথিবীতে যেই পরিমাণ মানুষ আছে এর চাইতে 10 গুণ বেশি মানুষ, 10 গুণ বেশি হচ্ছে এই ইয়াজুজ মাজুজের বংশধর। সুবহানাল্লাহ। 10 গুণ বেশি। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে যখন আসবে, আল্লাহ পাক যখন সেই প্রাচীরটা দেওয়ালটা ভেঙে চুরে চুরমার করে দেবে, যখন পৃথিবীতে ওরা আসবে মনে হবে যেন সাগরের ঢেউয়ের উপর আরেকটা ঢেউ পড়ছে, ঢেউয়ের উপরে ঢেউ পড়তেছে। কথা বুঝে আসছে? এতটা বিশাল হবে, এতটা জনসমুদ্র এই ইয়াজুজ মাজুজের বংশধর। তো ইয়াজুজ মাজুজ এরা কিন্তু পৃথিবীতে আসবে। এই ইয়াজুজ মাজুজ এরা যখন পৃথিবীতে আসবে, প্রথমেই এরা তবরিয়া সাগরের পানি পান করবে। এমন ভাবে পানি পান করবে, প্রথম দলটা এসে পানি খাবে আর দ্বিতীয় দলটা এসে সেখানে পানি পাবে না।
মনে হবে যেন এখানে কোনোদিন পানি ছিল না। কথা বুঝতে পেরেছেন? ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এর মোকাবেলা করতে পারবে না। আল্লাহ পাক বলবে, হে ঈসা, তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ে চলে যাও। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবে। এর মোকাবেলা কেউ করতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের তাদের কাঁধে এরকম গলায় ছোরা দেবে, যার কারণে সমস্ত ইয়াজুজ মাজুজের বংশধর একেবারে সব মরে সারকার হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ, এই ইয়াজুজ মাজুজ অত্যন্ত ভয়ানক ব্যাপার, এটা সরাসরি কোরআনে আসছে। এরপরে চতুর্থ নাম্বার বড় আলামত হলো এই পৃথিবীর মধ্যে কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে একটা অদ্ভুত জন্তু বের করে দেবে, যার নাম হচ্ছে দাব্বাতুল আরদ। নাম কি? দাব্বাতুল আরদ। অদ্ভুত প্রাণী, ভয়ানক একটা জন্তু আল্লাহ পাক বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তত্ত্বটা সূরা নামলের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা জন্তু বের করে দেবে, ওই জন্তুটা মানুষের মতো কথা বলবে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ওয়াকাআল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা ঘটনা ঘটে যাবে, জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী আমি আল্লাহ বের করে দেব। ওই প্রাণীটার পা থাকবে জমিনে আর মাথা থাকবে আসমানে। ওই প্রাণীর বিশাল বড় দুটো শিং থাকবে, মুখটা হবে বিড়ালের মতো, বুকটা হবে সিংহের মতো, শরীরে বিশাল বড় বড় লোম থাকবে। ওই প্রাণীর কবল থেকে পৃথিবীর কোনো মানুষ রেহাই পাবে না। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই দাব্বাতুল আরদ, এই প্রাণীর ডান হাতে থাকবে হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি এবং বাম হাতে থাকবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি। সবচাইতে মজার ব্যাপার হলো এই প্রাণীটা ঈমানদার এবং বেঈমান এদেরকে পার্থক্য করতে পারবে। কোন সুবহানাল্লাহ। এই দাব্বাতুল আরদ, এই প্রাণীটা যারা ঈমানদার হবে, যাদের মধ্যে ঈমান থাকবে, এই প্রাণীটা তাদের কপালে এবং নাকে লাঠি দিয়ে দাগ দিয়ে দেবে। কপালে এবং নাকে লাঠি দ্বারা দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে ঈমানদারের চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। আর যারা বেঈমান হয়ে যাবে, আর যারা বেঈমান, ওদের কপালে এবং নাকের মধ্যে আংটি দ্বারা আঘাত করবে। আঘাত করার সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো কুচ্ছিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই প্রাণীটাকে দেখা মাত্র মানুষেরা এই প্রাণীর হাত থেকে বাঁচার জন্য সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। এখন মানুষ নামাজ পড়তেছে না, ওই সময় কিন্তু মানুষ নামাজ আদায় করবে। যখন এই প্রাণীকে দেখা মাত্র মানুষ নামাজ শুরু করে দেবে, সঙ্গে সঙ্গে প্রাণীটা কথা বলবে। ওই প্রাণীটা চিৎকার করে বলবে, তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। তোমরা আলেমদের কথা মতো নামাজ পড়ো নাই, নবীদের কথা মতো নামাজ পড়ো নাই, পয়গম্বরদের কথা মতো নামাজ পড়ো নাই, আর আজকে আমার মতো প্রাণী থেকে তোমরা নামাজ পড়তেছো। আজকে নামাজ গ্রহণ করা হবে না। তোমরা আলেমদের কথা শুনে নামাজ ধরো নাই, রাসূলদের কথা শুনে নামাজ ধরো নাই, আজকে নামাজ পড়তেছো। এই নামাজ আল্লাহর কাছে মঞ্জুর হবে না। এখন মানুষ নামাজ পড়ে না, কিন্তু ওই প্রাণীকে যেদিন মানুষ দেখবে, ওর ভয়ে ওযু আছে কি না আছে দেখার সময় নাই, আল্লাহু আকবার নামাজ শুরু করে দেবে। কথা বুঝে আসছে? এত বড় বিশাল প্রাণী হবে, তার নাম হলো দাব্বাতুল আর। সরাসরি কোরআনে আসছে কথাটা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে তার লাঠি দ্বারা পাহাড়ে ঘষা দিলেন আর বললেন, ও সাহাবীরা শোনো, আমি যে লাঠি দ্বারা পাহাড়ে ঘষা দিলাম, এই আওয়াজটা এই দাব্বাতুল আরদ শুনতে পেয়েছে। কোন সুবহানাল্লাহ। এই আওয়াজটা সে শুনতে পেয়েছে। এখান থেকে বোঝা গেল এই সাফা পাহাড়ে এই দাব্বাতুল আরদ, এই প্রাণীটা ওখানে লুকিয়ে আছে। এই ইবনে আব্বাসের হাদিস অনুযায়ী ওই জন্তুটা কোথায় আছে? সাফা পাহাড়ের নিচে। আল্লাহ পাক এই মাটির পাহাড়টা ফাটিয়ে ওই জন্তুটা বের করে দেবে। এটা হচ্ছে বড় একটা আলামত। এরপরে আরেকটা বড় আলামত, সবচাইতে যেটাকে বড় আলামত বলা হয়,
সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব। নাম শুনেছেন? দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে মিথ্যাবাদী। এর অর্থ কি? মিথ্যাবাদী। এরকম দাজ্জাল আমাদের সমাজের মধ্যে আছে না নাই? মিথ্যা কথা বলে। এই দাজ্জালের স্ত্রীর নাম হচ্ছে দাল্লাল। এর নাম কি? দাল্লাল। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই দাজ্জালকে নবীর একজন সাহাবী দেখেছে, যার নাম হচ্ছে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হচ্ছেন বণিক সাহাবী। ইনি সমুদ্রের মধ্যে জাহাজ চালাইতেন। একবার 30 জন সঙ্গে নিয়ে তিনি জাহাজ চালাইতেছেন। হঠাৎ জাহাজে কোনো একটা প্রবলেম হলে একটা দ্বীপের সাথে আঘাত লাগে। জাহাজটা আঘাত লাগার কারণে তিনি ওই দ্বীপের মধ্যে আশ্রয় নেয়, সবাই চলে যায়। ঢুকতে ঢুকতে দেখে বিশাল একটা মানুষ, ভয়ানক চেহারা, বিশাল বড় বড় চুল, চুলের কারণে তার মুখটা দেখা যাচ্ছে না। ওরা মনে করলো মনে হয় এটা শয়তান। তো তারা বলল যে মৃত্যু হোক তোমার, তুমি কে? তখন সেই লোকটা বলল, সেই জন্তুটা বলল, আমি হলাম আগ্রহকারী, আমি হলাম সংবাদ অন্বেষণকারী, আমি সংবাদ গ্রহীতা। তোমাদের জন্য ভিতরে আরেকজন ওয়েট করতেছে, ওখানে চলে যাও। তো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন এটার চেহারায় যে ভয়ানক, ভিতরে যা আরো কি আছে। তখন তারা ভয় পেয়ে গেল। এরকম মনে ভিতরে ভয় নিয়ে তারা ভিতরে চলতে লাগলো। ভিতরে গিয়ে দেখে বিশাল বড় একটা জন্তু, তার চোখ একটা অন্ধ, ডান চোখটা কানা, এবং পায়ের দিক দিয়ে হাত এরকম শিকল দিয়ে তার হাত বাঁধা, এবং এরকম হাত দিয়ে চুল ছিঁড়তেছে। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জন্তুটা বললো যে আচ্ছা বলো তো তবরিয়া সাগরের অবস্থা কি, সেখানে কি পানি আছে? তো আমরা বললাম হ্যাঁ, ওখানে প্রচুর পরিমাণ পানি আছে। তখন সেই জন্তুটা বললো যে পানি বেশি দিন থাকবে না, অচিরেই পানিটা শেষ হয়ে যাবে। এরপরে তিনি বললেন বাইসান খেজুরের বাগানের অবস্থাটা কি, সেখানে কি খেজুর ধরে? তো সাহাবীরা বলল হ্যাঁ, এখন পর্যন্ত খেজুর ধরে। তখন তিনি বলল অল্প কিছুদিনের মধ্যে সেখানে আর খেজুর ধরবে না। এরকম কয়েকটা তথ্য নিলেন। এরপরে ওই জন্তুটা বললেন আমি হলাম সেই মাসিহুদ দাজ্জাল। নাউযুবিল্লাহ। তো মুফাসসির কিরাম লিখেছেন এই দ্বীপটা হচ্ছে জর্ডান নদীর দ্বীপ। এই জর্ডান নদীর দ্বীপে এই দাজ্জাল অবস্থান করতেছে। এটা তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন যে তামিম আদ-দারি এই হাদিসটা যেভাবে বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে আমাকে ওইভাবেই দেখিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দাজ্জাল জর্ডান নদীর দ্বীপে ওখানে অবস্থান করতেছে। আল্লাহ কেমনে রাখছে আল্লাহ পাকই ভালো জানে। এটা হচ্ছে একটা বড় বড় আলামত। এরপরে আরেকটা বড় আলামত হচ্ছে এই সূর্যটা পূর্ব দিগন্তে উদিত হবে না। এই সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত হবে, পূর্ব দিকে আর সূর্য উঠবে না। যেদিন কিয়ামত সংঘটিত হবে এই সূর্যটা উঠবে পশ্চিম দিকে। সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে যেদিন সূর্যটা পশ্চিম দিকে উঠে যাবে মানুষের তওবা আল্লাহ পাক আর কবুল করবে না। ওই সময় মানুষ যতই তওবা করুক আর আল্লাহ তাআলা তওবা কবুল করবে না। সুতরাং সম্মানিত সুধী, এই কিয়ামত অত্যন্ত নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন, হে নবী কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে ওয়ায়াকুলুনা মাতাহু, কিয়ামত কবে সংঘটিত হবে? নবী গো আপনি তাদেরকে বলে দিন কুল আসা আইয়াকুনা করিবা। হে নবী আপনি বলুন কিয়ামত অত্যন্ত নিকটে। কলিল শব্দের অর্থ হচ্ছে কাছে, আর কলিলা শব্দের অর্থ হচ্ছে কাছে থেকেও আরো কাছে, নিকটতম থেকেও আরো নিকটে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কমারের মধ্যে বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ পাক বলেন কিয়ামত অতি নিকটে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই কথার মধ্যে কোনো ভেজাল আছে? কিয়ামত অতি নিকটে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ টুকরো হয় নাই? চাঁদকে দুই ভাগ আল্লাহ রাসূল করে নাই? করেছে। এইজন্য
কিয়ামত আমাদের অতি নিকটে। ওই কিয়ামতের ময়দানে কি হবে, আমরা কি হিসাব দেব, একবার চিন্তা করার দরকার আছে না? এই জন্য আমার আপনার জীবনটা যেন কোরআনের জন্য চলে যায়, আমার আপনার জীবনটা যেন আল্লাহর রাজা খুশির মধ্যে কেটে যায়, এই জন্য সবসময় আমাদের চেষ্টা করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক যদি আমার আপনার প্রতি রাজি আর খুশি না হয়ে যায়, এই জীবনটা পাওয়ার চাইতে না পাই ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন নিজেকে প্রশ্ন করেন তো, আমরা যেভাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালনা করতেছি, আল্লাহ পাককে আমার আপনার প্রতি আদর সন্তুষ্ট আছে? তাহলে উপায়টা কি হবে চিন্তা করুন। সুতরাং সম্মানিত সুধী, আজকে আলোচনার মাধ্যমে এটাই শিক্ষা পেলাম, কিয়ামত অতি নিকটে। আর ওই কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ নিজের কর্মের জন্য নিজে দায়বদ্ধ থাকবে, কোনো মানুষকে দায়ী করতে পারবে না। আর আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।